অমিত ভাই, আপনি এই জায়গায় বসে রয়েছেন, শুনলাম আপনি দেশে যাবেন, তা আবার দেখছি মাথা টাথা কামাই ফেলাইছেন। তো এই অবস্থায় কি কেউ দেশে যায় নাকি? একটু স্মার্ট স্মার্ট হয়ে দেশে যাবেন। ভাই দেশে যাওয়ার জন্য তো টিকিট কাটছি, সবকিছু কনফার্ম করে ফেলাইছি। দেশে যাই মার্কেট করছি, এটা হলো। কিন্তু ভাই দেশে হ্যাঁ বলেন। দেশে যাওয়া হইলো না। কিছুদিন আগে আমাদের শরীয়তপুর জেলায় আমাদের এক মালয়েশিয়া প্রবাসী ভাই, হ্যাঁ। সে দেশে যায়। দেশে যাওয়ার পর সে জানতে পারে এই তার ওয়াইফ পরকীয়ায় লিপ্ত। তারপর সে তাদের এই জিনিসটা ধরে ফেলে। ধরে ফেলার কারণে নৃশংসভাবে আমার ওই প্রবাসী ভাইকে হত্যা করে পরকীয়া প্রেমিক এবং তার ওয়াইফ দুজনে মিলে, তাদের দুটা সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। তারা ওই প্রবাসী ভাইকে কেটে ফ্রিজে রাখার চেষ্টা করে। অতএব কিছু অংশ, 2 পা 2 হাত আমাদের নড়িয়া উপজেলার নদীর পাড়ে নিয়ে ফালাই রাখে। এই জন্য ভাই নিয়ত করছি প্রবাসে থেকে একবারে চলে যাব, কিন্তু বারবার যাব না। এইটাই ভাই, নালে চলে যেতাম। রে ভাই, আমি তো শুনলাম আপনি বিয়ে শাদী এখনো করেননি, তা আপনার এত ভয় কিসের? ভাই বয়স কি সেটা কে কইছে বিয়া করি নেবে? বিয়ার সাথে তো করছি আলহামদুলিল্লাহ, আমার এক ছেলে এক মেয়ে আছে। কোন কি? হ্যাঁ ভাই। তাহলে আপনি ওই ভয়টাই পাচ্ছেন যে আপনার সাথে না জানি কি হয় না হয়। জি ভাই, আমি গেলে একবারে চলে যাই, নিয়ত করছি একবারে চলে যাই। তে আমার থাকবো। বাংলাদেশে প্রবাসীদের বউদের উদ্দেশ্যে কিছু বলবেন? বাংলাদেশে প্রবাসীদের বোর্ডদের উদ্দেশ্যে বলার কিছু নাই, আবার বলার অনেক অনেক কিছু আছে। যেমন আপনারা দেশে থাকেন, আমরা প্রবাসীরা টাকা পাঠাই, আপনারা বাজার করেন, সব কিছুই করেন, সংসার চালান। আপনাদেরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, কিন্তু এমন কোনো কাজ করেন না প্রবাসীদের মান সম্মান শূন্য হয়। এই ধরনের কোনো কাজ করেন না। একজনের কারণে 10 জন নষ্ট হয়, এই ধরনের কাজ আপনারা কখনোই করবেন না। তো তাহলে আর এই মাসে আপনার দেশে যাওয়া হচ্ছে না নাকি? না ভাই না, এখন আর যাওয়া হচ্ছে না, যাব কিছুদিন পর। তো ভাবি কষ্ট পাবে না? কিছু করার নাই ভাই, কি করব, পরিস্থিতি শিকার। দেশের অবস্থা ভালো না, এই জন্য দেখি কয়েকদিন পর যাবো। তো বাংলাদেশের আইন কানুন তো এখন উন্নত, এগুলো তো মেনটেন করছে পুলিশ প্রশাসন। বাংলাদেশের আইন ভাই উন্নত ঠিক আছে, দুর্নীতি করবো ওইটা উন্নত আছে, কিন্তু প্রবাসীদের জন্য কোনো কিছু বাংলাদেশ গভর্নমেন্ট করে নাই ভাই, আর করবেও না। যতদিন এই প্রবাসীরা টাকা পাঠাবে ততদিন প্রবাসীর মূল্য থাকবে, যতদিন টাকা পাঠাবে না আর মূল্য থাকবে না। একটা লাশ এই প্রবাস থেকে যাইতে অনেক কষ্ট, প্রবাসীরা আমরা টাকা উঠাই দিই, তারপর লাশটা যায়, গভর্নমেন্ট নেয় না। অতএব প্রবাসীরা হলো একটি খাজুর গাছ, যতদিন রস দিবে ততদিন মূল্য থাকবে, যেদিন থেকে রস দিবে না আর মূল্য থাকবে না। প্রবাসীদের সবাই ব্যবহার করে, কিন্তু কেউ সম্মান দেয় না। এটাই ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই তো জানলেন যে একটা প্রবাসীর মনে কত ব্যথা। তার বউ আছে, ছেলেপিলে আছে, অথচ সে দেশে জাতি ভয় পাচ্ছে। এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, তার জন্য। তো প্রবাসী, আমরা যারা প্রবাসে আছি তাদের অনেক কষ্টে দিন যায় আমাদের। খেয়ে না খেয়ে কাজ করতে হয়, এরপরেও সারাদিন কাজ করে রুমে এসে রান্না বান্না করে খাইতে হয়। এরপরে দিন শেষে আমরা একা। এরপরেও কষ্ট দুঃখ করে আমরা যাই একটু সুখের আশায় বাংলাদেশে ঘোরার জন্য। আর যেয়ে যদি আমাদের প্রাণটাই দিতে হয়, এর মতো দুঃখ কি আর আছে? তো কিছু আমার বিনয় অনুরোধ বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যে এই যে যেই নৃশংসভাবে হত্যা হয়েছে এক প্রবাসী ভাই, এটা দ্রুত ওই নারীকে আইনের আওতায় এনে সুবিচার, এবং কি বিচার যাতে জনগণ দেখে, পাবলিক যাতে দেখে, এই ধরনের বিচার করতে হবে। না হলে তো মানুষ আত্মবিশ্বাস সরকারের প্রতি বা গভর্নমেন্টের প্রতি হারিয়ে ফেলছে। তো আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।